প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 6 এপ্রিল, দিনের প্রধান চিন্তা। মহান বস্তু যাহা, তাহা আমাদের কাছেই, কিন্তু আমরা তাহার অংশগ্রহণ করিতে পারি না, কারণ এখনও আমাদের অন্তরের বিকাশ হয় নাই। মুখস্থ করা যায়, তব মুক্ত কণ্ঠধ্বনি জাগাইল মোরে, ছিনু যাবে আমি অলস স্বপন ঘম ঘরে। সেই জাগরণ মম ক্ষণিকের তরে, কিন্তু প্রভু তুমি ঘটাইলে এক অলৌকিক অদ্ভুত লীলা মম অন্তর গভীরে। থাকি আমি ঘুম ঘোরে, তবু যেন রহে জাগরুক প্রহরীর মতো কেহ একজন। জাগাইলে তুমি যাহাদে, রহে সে যে সদা অনিদ্রিত। উপদেশ। প্রকৃতির মধ্যে আমাদের জন্য প্রচুর সম্পদ রহিয়াছে। প্রকৃতি দেবী আমাদের শিক্ষা দিতে প্রস্তুত, যদিও সে শিক্ষা গ্রহণের জন্য আমাদের দিব্য দৃষ্টির প্রয়োজন। আমরা যখন প্রকৃতির আচ্ছাদন স্তরের পর স্তর তুলিয়া লই, তাহার অন্তরের সকল ধন তখন প্রকাশিত হয়। ইহাই সত্যি মানুষের অন্তর বিকাশের গুচ্ছতত্ত্ব। মানুষ যখন এই অনুভূতি লাভ করে, তখনই সে বুঝিতে পারে যে কি বিরাট আধ্যাত্মিক জীবনে তাহার অধিকার, কি মহান শক্তি তাহার নিজের ভিতরে রহিয়াছে। কিন্তু এই অনুভূতি কেহ আমাদের জোর করিয়া দিতে পারে না। আমরা নিজেদের সাধনা দ্বারাই ইহা লাভ করি। প্রার্থনা। হে প্রভু, তুমি তো আমার হৃদয়ে বাস করিতেছ, আমার সহায় হও, যেন আমি জাগতিক ঐশ্বর্যের মোহ হইতে মনকে দূরে সরাইতে পারি, এবং এই মনকে এমন স্বচ্ছ এবং শান্ত করো যে তাহার মধ্যে যেন সত্য জ্যোতি প্রতিফলিত হয়। মোহনিদ্রা ও অজ্ঞানতা হইতে আমাকে জাগ্রত করো, এবং নিজের দিব্য সত্তা সম্বন্ধে আমাকে চৈতন্য দান করো।